নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব নিরামিষ পাঁচমিশালি সবজি। এই গরমে হালকা পাতলা খাবারের মধ্যে এই হালকা পাতলা নিরামিষ পাঁচমিশালি সবজি কিন্তু এইভাবে তৈরি করলে খেতে দারুণ লাগে। বিশেষ মশলার উপকরণে এই নিরামিষ সবজি কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। তো তার জন্য আমি নিয়েছি যা যা সবজি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে বড় করে কুমড়ো কেটে নিয়েছি এখানে থোড়, আলু নিয়েছি, ডাঁটা নিয়েছি আর নিয়েছি কোয়াশ। সবজিটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, যেমন আপনারা খাবেন সেরকমই। আর নিলাম ইঁচড়টাকে গরম জলে একটু হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি এটা ভাপাবো না তার জন্য। যদি ভাপাতে চান আপনারা ভাপিয়ে নিতে পারেন। তো তারপরে ফিরে আসছি রান্নার কাছে। এখানে গ্যাসটাকে অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। 2 চামচ মতন আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা কিন্তু যদি সর্ষের তেল খান সেক্ষেত্রে অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবেন। আমি সাদা তেলে রান্নাটা করি বলে আমি সাদা তেলটা দিলাম। 2 চামচ তেল দিয়ে আমি এই যে এঁচোড়টা নিয়েছিলাম, এঁচোড়টাকে আগে ভেজে নেব। এঁচোড়টা অবশ্যই আগে একটু ভেজে নেবেন, তাহলে এঁচোড়টা খেতে ভালো লাগবে। একটু লবণ হলুদ দিয়ে একটু ঢেকে গ্যাসটাকে মিডিয়ামে করে আমি এঁচোড়টাকে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল। এবার এঁচোড়টাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আবারও কড়াইটা বসিয়ে দিলাম, আরও 2 চামচ তেল দিলাম। নিরামিষ সবজিতে একটু তেলটা বেশি লাগে, কিন্তু এই গরমে অত বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো যতটুকু না দিলে নয় ততটুকুই আমি এখানে দিলাম। 2 চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে এখানে দিলাম গরম মশলা ফোড়নে দিলাম। গরম মশলার মধ্যে যা থাকে এলাচ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়নে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন বাকি সবজিগুলো এখানে দিয়ে দিলাম, কুমড়ো ছাড়া আর ইঁচড় ছাড়া। ইঁচড়টাকে তো আগে ভেজেই নিয়েছি, বাকি যা সবজি ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। লবণ হলুদ একটুখানি দিলাম, দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে একটু ঢেকে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। একটু ঢেকে যদি রান্নাটা করা হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসেরও সাশ্রয় হয়। তো দেখুন আমি সবজিগুলো ভেজে নিয়েছি, তেলটা ছেড়ে গেছে। এইবার আমি বড় করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম আর ইঁচড়টা দিলাম। কুমড়োটা আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও কাটতে পারেন, কারণ কুমড়োটা গলে যাবে তার জন্য আমি বড় করে কেটেছি। এইবার আরও একটু আমার 3 থেকে 4 মিনিট ধরে আমি এইটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব একটু ঢেকে। এই সবজিগুলো যত সুন্দর কষানো হবে তত কিন্তু সবজিগুলো রান্নার পরে খেতে ভালো লাগবে। এইবার আমি ঢেকে যখন সবজিটাকে কষিয়ে নিয়েছি, কষানো প্রায় হয়ে গেলে তখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস এটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে দিয়েছি, যেটা কোনো কারণে স্কিপ করে গেছে। তো অবশ্যই আদাটা 1 টুকরো 1 ইঞ্চি মতন দেবেন, আর কাঁচা লঙ্কাটা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো মশলাটাকে দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি 50 গ্রামের মতন কাঁচা মুগের ডাল দিলাম, একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। নিরামিষ সবজিতে একটু ঝাল, মিষ্টি, লবণের ব্যালেন্সে খাবারের স্বাদ কিন্তু অসাধারণ লাগে। তো ভালো করে মশলাটাকেও কষিয়ে নিলাম। এইবার এখানে আমি একটু হালকা উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। দেখুন জলটা কিন্তু বেশি লাগবে না, এরকম সবজিগুলোর একদম মাখো মাখো যেহেতু হবে, এই সবজিটা বেশি ঝোল ভালো লাগে না। তো আমি ঝোলটাকে দিলাম, দিয়ে আমি আরও একটু লবণ আর একটু হলুদ লাগতো সেটা দিলাম, দিয়ে এবার দেখুন ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে দিলাম। এইবার ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এইদিকে যে বিশেষ মশলাটা তৈরি করব সেটা এবার তৈরি করে নেব। এখানে দেখুন আমি ধনে দিইনি, 1/2 চামচ মতন মৌরি দিয়েছি। গরম মশলাতে যা যা থাকে সেটা দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর জিরে দিলাম। এখানে আমরা তো নর্মালি কিন্তু ধনে দিয়ে গরম মশলা এই ভাজা মশলাটা ব্যবহার করি, কিন্তু আমি এখানে ধনে ছাড়া মৌরি দিয়ে করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এইবার মশলাটাকে আমি হালকা ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সবজি আমি গলিয়ে দেবো, কিছু সবজি গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে আমি উপর থেকে দিলাম ধনেপাতা। এই ধনেপাতাটা হচ্ছে সারা বছর যেই ধনেপাতাটা আমাদের বাড়িতে থাকে, বাড়িতে গাছ হয়, বিলেতি ধনেপাতা বলি আমরা, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এইবার দিলাম বিশেষ মশলাটা। এই বিশেষ মশলাটা বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার হয়, যখন আপনি তৈরি করবেন আপনার ঘরেও কিন্তু গন্ধে একেবারে ভরে যাবে, এত সুন্দর একটা ফ্লেভার হয় মৌরি আর ভাজা মশলার গন্ধটা। 1 চামচ ঘিও দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই গরমে হালকা পাতলা
ডালের সাথে যদি এরকম হালকা পাতলা নিরামিষ সবজি থাকে, দুপুরবেলা খাবারে কিন্তু আপনার আর কিছুই লাগবে না। একদম কবজি ডুবিয়ে আপনি খেতে পারবেন। আর এটা কিন্তু রুটি, পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো এই হালকা পাতলা নিরামিষ পাঁচমিশালি সবজি? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে এরকম সুন্দর হালকা পাতলা খাবারগুলো তৈরি করবেন এবং খাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।